বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 193 পাতা যে 8 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 মালদা, এটা হবে ফজলি আমের জন্য বিখ্যাত। 1.2 আমাদের দেশ স্বাধীন হয় ক্ষয়টা 1947 সালের 15ই আগস্ট। 1.3 কুলিক পাখিরালয় দেখা যায় ক্ষয়টা রায়গঞ্জে। 1.4 প্লেগ রোগীদের সেবা করেছেন কয়েকটা ভগিনী নিবেদিতা। 1.5 মাস্টারদা নামে পরিচিত ছিলেন ক্ষয়টা সূর্য সেন। 1.6 বাঁশের কেল্লা বানিয়েছেন ক্ষয়টা তিতুমির। 2 দাগের হয়েছে এক কথায় উত্তর দাও। দেখো, 2.1 সোনার বাংলা গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। 2.2 রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায়? সুন্দরবনে। 2.3 কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত? মাটির পুতুল ও সরপুরিয়ার জন্য বিখ্যাত। 2.4 এক সিংহকুণ্ডার কোথায় দেখা যায়? জলদাপাড়ায়। 2.5 বঙ্গভঙ্গ কত সালে হয়? 1905 সালে। কাকে গান্ধী বুড়ি বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। এরপরে দেখো 3 দাগে বলা হচ্ছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। মানুষের স্বাস্থ্য, এটা হয়ে যাবে ক্ষয়টা একটি সম্পদ। 3.2 দার্জিলিং, এটা হয়ে যাবে গয়েরটা সিংহলীলা পর্বতশ্রেণী। 3.3 ইংলিশ বাজার, এটা হবে উমায়টা মালদা। 3.4 বহরমপুর, এটা হবে কয়েকটা মুর্শিদাবাদ। 3.5 বালুরঘাট, এটা হবে ঘয়েরটা দক্ষিণ দিনাজপুর। 4 শূন্যস্থান পূরণ করো। 4.1 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো সান্দাকফু। 4.2 আগে কীটনাশক হিসেবে এখানে শূন্যস্থানে লিখবে নিম পাতা ব্যবহার করা হতো। 4.3 ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো, এটা হয়ে যাবে হারভেস্টার। 4.4 কেঁচো মাটির, এখানে শূন্যস্থানে লিখবে জৈব উপাদান। 4.5 লেজে ভর দিয়ে লাফিয়ে চলে হবে চ্যাং মাছ। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 193 পাতা যে 8 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলেই খুব ভালো থেকো।